Beni aslama bizim öyle. Beni aslama bizim. Beni aslama bizim. Gese gese. হ্যাঁ উইলে এরকম কোনো ম্যাপ তো এরকম বাতাস আছে না শুনলে কি বাতাস আছে না এটা একটু তো যাই হোক নমস্কার সবাইরে আবারও আজকে একটা ভিডিও নিয়ে আবার আইলাম আমরা। তো আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন এটা অ্যাকচুয়ালি আমরা যখন নতুন নতুন শুরু করছিলাম আমরা প্রোগ্রাম, তারা কেউই আসছিল না। তখন আমার যে পুরানো টিম আসলো তারা আমার লগে আসছিল। তো অ্যাকচুয়ালি ওই জায়গাটার মধ্যে আমি আপনার নামটা কইতাছি, আগে কাহিনিটা বলি। ওই যে জায়গাটাতে এখন যে জায়গাটাতে আমরা যাইতেছি এই জায়গাটার মধ্যে আগে আমরা যখন প্রথমবার প্রোগ্রাম করছিলাম আমরা প্রথম লাইভ করছিলাম। লাইভটা টোটালি নিজে নিজে পেজ থেকে সরে গেছে, ঠিক আছে। তারপরে আমরা যে রেকর্ড ভিডিও করছিলাম রেকর্ডের ভিডিওগুলা সবটি নিজে নিজে আমরা মোবাইল থেকে গায়েব হয়ে গেছে। আর খুবই ভয়ানক জিনিস মানে পরিস্থিতিতে আমরা পড়ছি। তখন আমরা নতুন আসলাম, হঠাৎ করে দেখা যায় এদিক দিয়ে মানুষ দৌড় দেয়, হঠাৎ করে দেখা যায় এদিক দিয়ে গাছের পাতাল, অনেক টাইপের প্রবলেম আমরা ফেস করছিলাম তখন, কারণ আমরা তখন আসলাম নতুন। তো যাই হোক, মাঝরাত মানেই ভূতের বই, যেখানে ভূতের বই সেখানেই আমাদের জয়। তো চলো আমরা ওই জায়গাটা আজকে এক্সপ্লোর করুম। আপনারা ভিডিও পাইবেন রবিবার, যে কোনো সময় রবিবারে আমরা ভিডিও আপলোড হইব পেজের মধ্যে। কারণ টাইমটা কি লেগে আমি কইতেছি না, টাইমটার অ্যাকচুয়ালি নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে। যখন আমরা শিডিউল দিই শিডিউলের মধ্যে যখন নেটওয়ার্ক ভালো থাকে তখন ওই টাইমের মধ্যে হইতে পারে। তো এর লেগে রবিবার দিনটা আপনারা আমাদের প্রোগ্রাম দেখবেন, এই হলো কথা। চলো আমরা যাই। পুরাটা জায়গা না হন্টেড হন্টেড প্লেস। সামনে তো আরো খারাপ আছে, সামনে আরো খারাপ রাস্তা আরো না? খারাপ। মানুষও আছে নাকি? হুম তো যাই হোক, আমরা কিন্তু এই জায়গার মধ্যে আয়া পড়ছি। আমরা প্লেসটা হচ্ছে উপরে, আমরা এখনও উঠবো এদিকে। তো সবাইরে এর দূরে কমু, আপনারা বেশি বেশি করে লাইভটারে শেয়ার করবেন, মানে সরি আমার প্রোগ্রামটারে শেয়ার করবেন। অনেক দিন ধরে লাইভ করি তো তো হঠাৎ করে ভিডিও বানাতে গিয়েছে লাইভে আয় পরে। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর যারা যারা এই জিনিসগুলো দেখতে চায় তারা দেখার সুযোগ করে দেবেন। তো চলো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি, দেখি কি আছে। আমরা এই নিচের থেকে দেখা যেত না, একটু ঘুরাও তো। এই যে আমরা ঠিক এই উপরে উঠবো, একদম উপরে উঠবো আমরা। এটা উপরে একটা অসত্য গাছ আছে, এটার মধ্যে এসে মেইন প্রবলেম। আর এবার আমি আপনারা এই জায়গার বিষয়টা কই দিতাম। এই জায়গাটা অ্যাকচুয়ালি ফাঁসির টিলা কয়, মানে বেশিরভাগ সুসাইড এই জায়গার মধ্যে, এই এরিয়ার মধ্যে হইতো একটা সময়ের মধ্যে। বিগত 3-4 বছর আগে এন অনেক সুসাইড হয়েছে। তো যে কারণে এই জায়গাটার সুসাইড এরিয়া বললা কয় আর কি, আমরা লোকাল ভাষায় আমরা ফাঁসির টিলা কই। তো যাই হোক, আমরা জানি না কী তো হইব, আমরা উপরে উঠি, দেখা যাক। আপনারা দেখতে থাকেন, আমরা সঙ্গে থাকেন।
তো যাই হোক আমরা মোটামুটি সামনেই স্পট দেখো, এই যে সেই অসত্য গাছ, আমরা মোটামুটি স্পটের কাছাকাছি আই পড়ছি। অনেকটা নিচের থেকে আমরা আইছি, তার লেগে শ্বাস ফুলতেছে। তো বিশ্বাস করতো না বন্ধুরা, লাস্ট টাইম যখন আমরা আইছিলাম আমরা কিন্তু প্রচণ্ড প্রবলেমে পড়ে গেছিলাম গিয়া। আমরা ছয় সাতজন আছিলাম, তারপরেও আমরা সামনে দিয়ে অনেক কিছু মানে ছায়া দৌড়াইতে দেখছি। তো যাই হোক, জানি না আজকে কীতে হয়, আমরা দেখি কি হয়। মেঘাই মেঘাই হ্যাঁ কাপটা পেক করে ভালো অসত্য গাছটা আসলে লাস্ট টাইমের অভিজ্ঞতা বলার মতন না। এর উপর দিয়ে বাতাস চলতেছে। বাতাস তো চলতেছে না, আমরা গায়ে কিন্তু কোনো বাতাস লাগতেছে না, তারপরেও গাছের পাতা নড়তেছে। আমরা কিন্তু অনেকটাই উপরে আছি, বাতাস আমরা গায়ে লাগার কথা, তারপরে কিন্তু বাতাস লাগতেছে না। এদিকে তো একটা পাতা লড়তেছে না। হ্যাঁ, এই যে এই দেখো, এই গাছটা কিন্তু টোটালি একদম নর্মাল আছে। হ্যাঁ, কিন্তু অসত্য গাছের পাতা কিন্তু কন্টিনিউ নড়তেছে। হইতে পারে আরও উপর দিয়ে বাতাস চলতেছে, এর লেগে হইতে পারে, কিন্তু চেঞ্জেবল বিষয়টা। তো যাই হোক, আমরা কিন্তু অনেকক্ষণ হয়েছে আছি যে এখানে। তো আমরা আস্তে আস্তে ইনভেস্টিগেশন স্টার্ট করবো, দেখি কি আছে এখানে। আর আমাদের লাস্ট টাইমের যে অভিজ্ঞতা খুবই ভয়ানক ছিল, আমরা জানি না কোথা হইব, তবে স্টার্ট করি আমরা ইনভেস্টিগেশন। আমরা মোটামুটি এই জায়গাটার একদম গাছের নিচে যাওয়া যেত না, কিন্তু প্রচণ্ড জঙ্গল। লাস্ট টাইম যখন আমরা আইছিলাম গাছের নিচে কিন্তু আমরা গিয়েছিলাম, কিন্তু এক্ষণে গাছের নিচে যাওয়া যেত না, কেলে প্রচণ্ড জঙ্গল এখানে, ঠিক আছে। আমরা এখান থেকেই শ্যুট করুম, বা ইনভেস্টিগেশন যার যে ইনভেস্টিগেশনের পার্ট আছে সবগুলো আমরা এখান থেকেই করব। আচ্ছা, নিচের পাতা লাগতেছে, উপরে অক্ষণ লড়া দিচ্ছে নিচের পাতা, কিন্তু এতক্ষণ কিন্তু উপরের পাতাগুলো নড়তেছিল। আমরা আশেপাশে যে গাছ আছে আমরা কিন্তু অনেকটা উপরে, এরপরও গাছের পাতা আমরা সঙ্গে জিডি আছে এটি কিন্তু একটা লড়ছে না। অসত্য গাছের পাতাগুলো কিন্তু কন্টিনিউয়াসলি লড়তেছে, দেখেন আপনারা। এটা একটা স্ট্রেঞ্জেবল ঘটনা। এটা আসলে প্যারানর্মালের যে বিষয়টা এমন না যে আপনার সামনে দাঁড়াবো, এমন কিচ্ছু না। প্যারানর্মাল যে ওয়ার্ল্ডটা, এটার মধ্যে যে কোনোভাবে এন্টিটি আপনারে বুঝাইতে পারে। লাস্ট যে পর্যায়ে মানে গায়ে ছুঁয়া, এটা হচ্ছে টোটালি আলাদা একটা অনুভূতি। কিন্তু বেশিরভাগ 99% প্যারানর্মালের বিষয়গুলোর মধ্যে আপনারে অন্যরকমভাবে বুঝাইবো। অনেক ধরনের গাছের পাতা নাড়াইবো, ছোট্ট ছোট্ট জিনিস যদি করলে মানে করে তারা, যারা আমরা বুঝি তারা তো বুঝি না। ঠিক আছে, আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি। এটা আমাদের বোঝাবো, ওই কিরা আবার দেখছি একটা ছায়া। যাই হোক, নমস্কার। এখানে থাকা সব ধরনের এন্টিটি এবং এনার্জিকে আমার তরফ থেকে এবং টিমের তরফ থেকে নমস্কার জানাই। আমরা ছাড়া যদি এখানে কেউ থেকে থাকেন, আপনার উপস্থিতি আমরা এই মিটারের মধ্যে বোঝাবেন। কেউ কি আছেন আমাদের আশেপাশে? কেউ কি আছেন আমাদের আশেপাশে? যদি আমরা আশেপাশে কোনো এনার্জি বা কোনো এন্টিটি একটা থাকেন, আপনি আপনার উপস্থিতি আমাদের বোঝান। কেউ কি আছেন? এগুলো দেখো, এগুলো দেখো।
যদি আমাদের আশেপাশে কোনো এনটিটি বা কোনো এনার্জি থেকে থাকেন, আপনি আপনার উপস্থিতি আমাদের বোঝাবেন। কে কে আছেন? এই গাছের মধ্যে একটা সাইড আছে। হ্যাঁ এদিকে এদিকে এই ডালাটার মধ্যে এখানে একটা ছায়া দেখছি। এই দিলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা অন আছে তো না? ক্যামেরা দেওয়ান যাবে, ফোকাসটা আসলো না এটার উপরে। যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি বা কোনো এনটিটি থেকে থাকেন, আপনি আপনার উপস্থিতি আমাদের বোঝাবেন। কেউ কি আছেন? হ্যাঁ, এদিকে ধরো। উপর থেকে গেল। রেডি? আমি এখানে থাকা সব ধরনের এনার্জিকে নমস্কার জানাই। যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি থেকে থাকেন, আপনি আপনার উপস্থিতি আমাদের বোঝাবেন। এই মিটার মধ্যে সিগন্যাল দিয়ে আমাদের বোঝাবেন। কে কে আছেন আমাদের আশেপাশে? কে কে আছেন? আমরা জানি এখানে অনেক ধরনের সুসাইড হয়েছে, আমরা শুনছি এগুলা। তো যদি আমরা আশেপাশে এমন কোনো এনটিটি থেকে থাকেন, আপনারা আপনাদের উপস্থিতি বাতাস বাইরে গেছে গা আস্তে। ক্যামেরা অনটা করতে একটু, ক্যামেরা অনটা করতে একটু। কে কে আছেন আমাদের আশেপাশে? এতক্ষণ করলাম তো এরকম বাতাস আছে না। শরীরে কি ওর বাতাস লাগতেছে? না আমার গায়ে তো এক ফুটো বাতাস আমার লাগতেছে। আমার গাও না। এত বাতাস করতে কাই নিচের পাতা তো লাগতেছে। আরে এখানে দাও না, এটা দাও না, ইয়ার আর এই দাও, বাতাস এই দাও, করতেছে না, এই দাও, এদিকে কোনো কিছু লড়তাছে, লড়তাছে এটা, তো এখানে দাও, হুম। এই দাও। যেমন লাগে উপরে বই আছে রে কেউ, মানে মানে ঝাড়া দিতে, ঝাড়তাছে। ওই দাও, এখানে দাও, এই দাও, এই দাও, এখানে নাই। একটা পাতা নয়, এটি লড়তাছে, এটি লড়তাছে, এই দাও, এই নিচের গাছটা, এটি লড়তাছে, এটি লড়তাছে, একটা লড়তাছে কিন্তু না। আসলে এতক্ষণে গিয়ে বাতাস বন্ধুরা, লাগছে। এতক্ষণে গাও বাতাস লাগবে। কিন্তু আসলে বন্ধুরা, মানে আমরা যেটা ফিল করতেছি যে আমরা আশেপাশে যে গাছগুলো আছে একটাও নড়ে না, কিন্তু শুধু অসত্য গাছের পাতাগুলো লড়তেছে। এটা হচ্ছে আলাদা একটা অনুভূতি। আর সবসময় যে মিটার মধ্যে সিগন্যাল দেবো এটা কোনো কথা না। এনটিটি যদি চায় দিব, নাহলে দিত না, এটা হচ্ছে আলাদা বিষয়। ঠিক আছে, আমরা জোর করে কারণে মানে কাজ করে দেবো, আমরা রিকোয়েস্ট করতে পারবো। ক্যামেরাটা অন আসলো না, অন আছে তো না? কোন সিগন্যাল দিছে কিন্তু আমি জানি না উঠছে কিনা। এমন আছে তোমার দিকে আছে। যদি এনটিটি চায়, মানে এনার্জি যদি চায়, তখনই কিন্তু সিগন্যাল দিব। ওই 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 দে 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 দে। গেছে গেছে গা, দেখছো নি? না হ্যাঁ, উই রে গেছে। বললাম না, আমি বারবার দেখতেছি কিছু একটা ছায়ার মতো। ওই দাও আবার কি বাতাস, আমরা গায়ে কিন্তু এক ফুটো বাতাস থাকবে না। এটা হচ্ছে গাছটা, ঠিক আছে, এই হচ্ছে পাতা, এই দেখ, এখানে দেখো লড়তাছে। নিচে একটু বললো না, আমরা কিন্তু শুধু এই অনেকটা গাছটাই লড়তেছে। হিসাবে কিন্তু আমরা আসি কিন্তু অনেকটা উপরে, তারপরও কোনো ধরনের গাছের পাতা এখানে লড়তেছে না। দেখো এই যে পাতাগুলি, এগুলি এখন ওই যে গাছগুলি। আমরা যখন যাবো আপনারা দেখাবো কতটা নিচে আমরা নামু, আপনারা দেখলে বুঝতে পারবেন। লাইটটা পাওয়ার কমে গেছে। আবারও বলছি নমস্কার। যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি থেকে থাকেন, আপনি আপনার উপস্থিতি আমাদের বোঝাবেন। যদি আছেন আমাদের আশেপাশে, আমি চলতি ভাষায় কইতাছি, আমরার আশেপাশে যদি কোনো এনার্জি থাকতে থাকেন বা আমরা ছাড়া কেউ থাকতে থাকেন, আপনার উপস্থিতি আমরা বুঝতে পারবো আপনারা এই মিটারের সামনে আইলে। কেউ কি আছেন? শুধু ঘামতেছি, মানে প্রচণ্ড উপরে আমরা, তারপর প্রচণ্ড উপরে, কিন্তু আমরা কন্টিনিউ ঘামতেছি, সবাই ঘামতেছে।
কারণ এত উপরে টেম্পারেচার কিন্তু শীতল থাকার কথা, কিন্তু আলাদা একটা গরম লাগতেছে আমরা। সকল এনার্জিকে নমস্কার জানাই। যদি এখানে কেউ থেকে থাকেন তাহলে আপনার উপস্থিতি এই মিটারের মাধ্যমে আপনি বুঝাতে পারেন। আপনারা এখানে কি কেউ উপস্থিত আছেন? যদি কেউ উপস্থিত থেকে থাকেন এই মিটারের মধ্যে এসে আপনার উপস্থিতি বুঝাবেন। ভাই ভাঙ্গা জুড়ে হইতেছে। তুও বাতাস লাগতেছে আমার শরীরে। হুম ওর কাছে ঘোড়াটা আছে না, হুম সেম তুমি যেমন ছায়া দেখছো আমার লাগছে, ছায়া একটা দাঁড়িয়ে রয়েছে। কোন এই জায়গাটা গেলেই দেখা যায়। ক্যামেরা উঠতো না ক্যামেরাতে। আবারও বলছি, এখানে থাকা সকল এনার্জিকে আমাদের টিমের পক্ষ থেকে আপনাদেরকে নমস্কার জানাই। যদি এখানে কোনো রকম এনার্জি থেকে থাকেন, কোনো এনার্জি যদি এক্সিস্টিং করে এই জায়গার মধ্যে, এই মিটারের সামনে এসে আপনাদের মানে যে এনার্জি সোর্স আছে আপনি নিজের উপস্থিতি বুঝাতে পারেন। আমরা এত উপরে, তারপরও ঘাইমা চুপ হয়ে যেতেছি। একটু দূরে বাতাস লাগে। এই দাঁড়া, একটা শ্বাসের আওয়াজ পাইছি বড়, এমন একটা। এই ঠিক ঠিক এই জঙ্গলটার থেকে। ওই তো ওই তো ওই তো ওই তো কেউ যেমন আয়া ধৈরা লাগা দেয় এমন লাগে। হ্যাঁ আমি আরেকবার দেখছি বিষয়টা। আমি দুইবার দেখছি, দুইবার যা দেখতেছি জীবনে মনে হয় ক্যামেরার সামনে কোনোদিন আইতো না। দুইবার দেখছি আমি, দুইবার। কাজ করো স্যার, লেজার লাইটটা আমার দাও তো স্যার, আমার কাছে একটু ক্যামেরাটাই দাও। এখানে থাকা সকল এনার্জিকে আবারও বলছি, যদি আপনারা এখানে কেউ থেকে থাকেন তাহলে আপনাদের উপস্থিতি এই মিটারের মাধ্যমে আপনি বুঝাতে পারেন। কেউ কে আছেন এখানে? এক তো ঘাম আর এক তো মানে পোকামাকড়। স্টার্ট। তোমার ক্যামেরাটা যে অফ আসলো হুম তখন কিন্তু সিগন্যাল দিছে, ঠিক আছে? বুঝতে না আমি তো স্টোরেজের প্রবলেম লেগে একটু ডিলিট করতেছিলাম, তখনই সিগন্যাল। কয়টা সিগন্যাল দিছিল? একটা কোনটা দিছে, এনপিসি না ইয়া? এনপিসি। আসলে বন্ধুরা বলতে গেলে এই ধরনের এন্টিটি কিন্তু আপনাদের সাথে মানে খেলতে পছন্দ করে। সেখানে আসলাম আমার পিছনে রে, কি হয়েছে? সেখানে আসলাম আমার পিছনে, হ্যাঁ সেখানে আসলো আমার পিছনে। কি আসলো? তো এইসব ধরনের এনার্জি কিন্তু আপনার সাথে খেলবে, কারণ তারা চায় না তাদের যে সিক্রেটগুলো বের হতে, কিন্তু তারা
মাধ্যমে মানে আমাদের মাধ্যমেই তারা চায় যে তাদের শেষ ইচ্ছাটা যাতে জানাতে পারে, যার লেগে কিন্তু আমরা এই কাজটা করি। এই কাজটা কিন্তু আমরা এই জন্যই করি যে তাদের যে লাস্ট কথাটা আমরা যাতে তুলে ধরতে পারি, এটা জানার মতো নেই মানুষ। আর আমরা চেষ্টা করি যাতে এই জিনিসগুলো তারা আমরা বুঝাইতে পারে। এই কারণেই আমরা কাজ ইনভেস্টিগেশন করা, তাদের থেকে কিছু জানা, এই হলো ব্যাপার। আমরা কিন্তু হালকা হালকা সিগন্যাল পাইতেছি এক্ষণে, কারণ আমরা প্রায় 1.5 ঘন্টার উপরেই জায়গা, এখন আস্তে আস্তে সিগন্যাল পাইতেছি আমরা, কিন্তু তেমন কোনো স্ট্রং রেসপন্স কিন্তু এখন পর্যন্ত কিছু পাইছি না। ক্যামেরা উঠছে নি, ক্যামেরা তো তুমি ক্যামেরা করছো তো দেখা রাখছো, এখন কিন্তু নাই, দেখছো এখন নাই। আমার এখানে মানে পুরা এতটুকু দেয়া পড়ছিল, তখন নাই। তো এটা পুরো আওয়াজ দিচ্ছে, ছান 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 করে নুপুরের মতো। এখানে কিরম যেরকম হাত হাঁটতেছে কেউ না নিচে, জলে জলের মধ্যে হাঁটতেছে কেউ এমন লাগতেছে। এরকম লাগতেছে। আসলে বন্ধুরা আমরা কিন্তু অনেকটা উপরে আছি, আপনারা যাইতে দেখামো কতদূর নিচে আমরা যাই। আসলে বুঝতেই পারতেছি না যে কোনখান থেকে আমরা নিচে যে জলা আছে, জলার মধ্যে কেউ মাছ ধরতেছে, এমন মাছ ধরলে যেমন আওয়াজ হয়, এই যে সিগন্যাল দিছে, মাছ ধরলে যেমন আওয়াজ হয়। ক্যামেরা ধরতাছো জায়গা লগো এই দাঁড়াও, আবার আওয়াজ পেয়েছে, আওয়াজ শোনা যাইতেছে। জলের অবস্থা বদ্ধ। আমরা নামুন কোন দিকে ভাই, একটা ভিডিওটা মানে দেখাও না, আমরা কতটুকু উপরে কত দেখা যায় না তো বোন থেকে, হ্যাঁ দেখা যায় না। দেখা যাবে না। আমরা ওই নিচে যাবো, মানে এই নিচটার মধ্যে আমরা যাবো, এই যে এবার দেখা যাবে হ্যাঁ কতটা উপরে আছি আমরা দেখেন। তারপরেও ঘাইমা চুবা, এক ফোঁটা বাতাস লাগে না, কিন্তু গাছের মধ্যে এই যে গাছের পাতা এখনো কন্টিনিউ নড়তেছে। সিগন্যাল যা দেওয়া হুম দিয়ে দিছে কিন্তু, ঠিক আছে। হুম। ক্যামেরাটা যখন দেখাইতেছ তখন আর সিগন্যালটা দেখাইতেছ না, জানি না কী কারণে, বাট যে দু সিগন্যাল দেওয়ার 3-4টা, এখানে 4টা অব্দি জ্বলে গেছে অলরেডি, ঠিক আছে। যাই হোক আমরা কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টা এখানে আসলাম, মোটামুটি সিগন্যাল পাইছি, এত স্ট্রং না। আমরা তো আপনারা জানেনই, আমরা যা দেখাই সত্যতা দেখাই আপনারা। তো যতটুকু সিগন্যাল পাইছি একদম কম সিগন্যাল, কিন্তু কিছু আশ্চর্যজনক বিষয় হয়েছে, আমি 2বার গাছের মধ্যে 2টা ছায়া দেখছি। তারপর সৌরভ যখন গেছে, সৌরভও দেখছে সামনে। আর নিচে যে জলাটা আছে, জলার মধ্যে কিন্তু বারবার ওই কেউ ওই দেখো এটা কি ছাতা ছাতা মানে এটা কি শ্মশান নাকি? কইতাম পারেন। তো ওই জায়গার মধ্যে থেকে মানে জলার মধ্যে থেকে কেউ মাছ ধরতেছে এমন লাগতেছে, মানে মাছ ধরার আওয়াজ। আর ভিতরের থেকে একটা নুপুরের সাউন্ড পাইছি, একদম মানে স্বল্প, জানি না ক্যামেরাতে আসে কিনা, আমি এডিট করানোর সময় বুঝতে পারবো। তো আমরা কদ্দুরা উপরে উঠছি, আপনারা এবার দেখেন আমরা কদ্দুরা নিচে নামি। চলো ঘরে মাঝখানে দেখো, সৌরভ আমার সৌরভ এনে থাও, এই হেতেরে তোমার টসটা দো, তোমার টসলা তুমি মাঝখানে আছো, তা হেরে না তো রনক তো পেছনে, হেরে টস দো, তুমি মাঝখানে যাও। তোমার সামনে তো দীপঙ্কর, কোন দীপঙ্কর? দীপঙ্কর সামনে আয়ো, তুমি মাঝখানে যাও, রনক পিছনে রাখবো, ঠিক আছে রনক? ঠিক আছে।
বন্ধুরা আপনারা দেখেন কতটুকু আমরা নিচে নামি, মানে এত উপরে ওঠার পরেও আমরা গায়ে কিন্তু বাতাস লাগতেছে না, কিন্তু আমরা প্রচণ্ড ঘামাইতেছিলাম। দেখেন কতটুকু নিচে আমরা যাই। কচু গাছটি পারায় না। পারে না, হ্যাঁ কচু গাছটি কয়েকটা এমন ইয়ে হয়ে গেছে। লাইটের গেলাম চার্জ আছিল, এখানে উঠানোর পরের থেকে চার্জ দিই। চার্জ গেছে কেন? হুম, এই ধরনের যে বিষয়গুলো আমরা সবসময় আচ্ছা হ্যাঁ সবসময় যখন আমরা কোনো ইনভেস্টিগেশনে যাই, চার্জ দেওয়া মানে গ্যাজেট চার্জ দেবে, যেখানে এনটিটি মানে এক্সিস্ট বেশি করে, এটা স্বাভাবিক ব্যাপার। পিছন দিকে একটু আস্তে আস্তে মারতে থাকতে হবে, চেক চেক করতে থাকবো। একটু শুয়ে হলে হাত ধরে পিছিয়ে রাখছি। আস্তে, হ্যাঁ আস্তে জায়গা কাছাকাছি বুঝছি নি। হ্যাঁ আরো নামন লাগবো। আসছে এই যে কাটা। দেখেন আমরা সবাই কিন্তু ঘাম একবারে ঘাইমা চুবো, আমরা অনেকের অবস্থা প্রচণ্ড প্রবলেম হয়েছে। আমরা লাস্ট টাইম যখন আসছিলাম যেই ধরনের প্রবলেম আমরা দেখছিলাম আজকে অনেকটা কম, টু বি ভেরি অনেস্ট অনেকটা কম, কিন্তু কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস আমরা টের পাইছি। যেমন একবার নপুরো শব্দ পাইছি, তারপরে এই নিচের থেকে কেউ মাছ ধরতে আসে এমন আওয়াজ হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হয়েছে আমরা যেখানে আসছিলাম ওইখানে কিন্তু টোটালি অনেকটা উপরে উপরে থাকা সত্ত্বেও ওই জায়গার মধ্যে কিটা যে বাতাস চলতা ছিল, বাতাস আমাদের গায়ে তো বাতাস লাগতা ছিল না, লগে আমরা পাতা দিক একটলও না, যদি আমার আন্ডার মানে ইয়েতে আছে, কিন্তু অসত্য গাছটার মধ্যে কিন্তু কন্টিনিউ কেউ ধাক্কা দিতেছে, বয়ে বয়ে এমন লাগতেছে। দেখো কেউ ধাক্কা দিতেছে। যখন প্রথম গেছিলাম আরেকটা অবাক করার বিষয়, যখন এই ব্যাপারটা তো হইতাছিল সাথে একটু মিটার, ক্লোজ হোক। ঠিক আছে, সাথে যে মিটারটা আছে, ঠিক আছে, মিটারটা অ্যাকচুয়ালি বিষয় হয়েছে কি, মিটারটা ক্যামেরার মধ্যে অনেক কিছু শর্ট উঠছে না মাঝখান দিয়ে সেটা, মিটার সিগন্যাল দিতে আসলো, বাট ক্যামেরার সামনে আসলে পরে মিটার সিগন্যাল নাই, ঠিক আছে, এই একটা অবাক করা বিষয়। আরেকটা অবাক করার বিষয়, যদি অন্য কেউ যদি দর্শক বিন্দুতে কেউ যদি থাকতো তাহলে বুঝতে পারতো, যেমন আমাদের এখানে প্রায় দুইজনে বলতে গেলে নতুন এখন, তারপরে দেখতে পাইছে যে বিষয়টা কি হয়েছে না হয়েছে। তো কিছু এনার্জি থাক আছে, একদম শিওর শট করতে পারবো না যে যে আছে এই জায়গাটার মধ্যে, কিছু কিছু ফিল করছি, হয়তো বা এটা ভুলও হইতে পারে, যে ফিলটা যেটা আছে এখন। অতটুকু যে জয়দাতারা যখন আগে আসতো তখন নাকি অনেকটা অনেকটা ভিডিও ফুটেজও ডিলিট হয়ে গেছিল লেট হয়ে গেছিল। প্রথম যে যখন এখানে করছিল, বাট এখন আজকে যেটা আছে এত বেশি কিছু তো দেখতে পাই না, স্ট্রং না, এত স্ট্রং না, মানে নর্মাল, একদম নর্মাল। মানে আমরা যারা ইনভেস্টিগেশন করি আমরা সহ্য করার মতো, ঠিক আছে, তো যেটা আমরা একদমই কম ধরি, ঠিক আছে। নতুন ধরলে গিয়ে এটা খুবই ডেঞ্জারাস, কারণ হঠাৎ করে একটা জায়গার থেকে নুপুরের শব্দ অনেকটা ডেঞ্জারাস। আমরা এই যে এই জিনিসটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এদিকটা, আমরা অসুবিধা। তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত করতেছি না, আপনার সঙ্গে আবার দেখা হবে। আপনারা সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যারা এমন ইনভেস্টিগেশন দেখতে চায় তাদের কাছে লাইভটা পৌঁছাবেন, প্রোগ্রামটা পৌঁছাবেন। তো যাই হোক, দেখা হবে আবারও কোনো নতুন জায়গা থেকে নতুনভাবে। তো ততক্ষণ আপনাদেরকে ধন্যবাদ। আর লাস্ট আজকে তো শনিবার, নেক্সট শনিবার আমরা জিরানিয়া যাইতেছি, খুবই ভয়ানক একটা জায়গা থেকে, যেখানে পাড়ার মানুষ খুবই আতঙ্কে আছে। আজকে যাওয়ার কথা আছে, কিন্তু আমরা একটা প্রবলেমের কারণে এই প্রোগ্রামটা সেট আছে, এই কারণে আমরা যাইতে পারছি না। তো নেক্সট শনিবারে আমরা কনফার্ম যাবো ওইদিকে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।